আশা জাগে মনে, আরে কৃপা করো দিন, আরে হরি 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 বলে কৃপা করো দিন জনে, হরি 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 বলে কৃপা করো দিন জনে, আশা জাগে মনে। বলিয়ে রাধা মাধবে কে জয়। আর একবার বলা যাবে কি? বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কে জয়। আচ্ছা তাহলে এদিকের হলোটা কি? তাহলে যার বাবার সিদ্ধান্ত নিল যে ছেলেকে সংসারের বোঝা যদি চাপানা যায় তাহলে ছেলেটার হরিনাম বন্ধ হবে, সেই কারণে বিয়ে দিবে বলে সিদ্ধান্ত নিল। কিন্তু ছেলেটা কি করলো? বিয়ে এখনো হয়নি, ঠাকুর ঘরে গিয়ে জানাচ্ছে। তাহলে বউটা এলে তাহলে হবেটা কি? কিন্তু বাবা তো কোন ডিজাইনের মেয়ে দেখেছে তো আপনাদের আগেই বলে দিয়েছি কি? তো তার জীবনে কি ঘটনা ঘটে দেখা যাক কি? এবারে বিয়ের দিন স্থির হয়ে গেল, আর ঠিক দিন ঠিক সময়ে কি উলু 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 ধ্বনি হরিল ভুবন, আজি উলু ধরি ধরিল ভুবন, উলু 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 ধ্বনি হরিল ভুবন, আজি উলু ধরি ধরিল ভুবন। ওরে ভক্তগণ সবে মিলে ওরে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, শঙ্খ বাজে ঘন্টা বাজে নাচে দেবগণ, উলু 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 ধ্বনি হরিল ভুবন, শঙ্খ বাজে ঘন্টা বাজে নাচে দেবগণ, উলু 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 ধরি ধরিল ভুবন। ওরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়া গড়ি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে জয় জয় গরি। ওরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়া গড়ি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে জয় জয় গরি। বলে রাধে 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 বলে রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 সব। তাহলে বলিয়ে কি রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি? জয়। তাহলে এদের বিয়েটা হলো। তো বিয়ের পরে কাল রাত্রি, তারপরে কি অষ্টমঙ্গল। এ বলে অষ্টমঙ্গলা, এ বলে শিবরাত্রি। তো যাই হোক, এরা বিয়ে করেনি, জানবে কি করে? করেছিস? একবার হয়েছে। তো যাই হোক, এখন শুভ রাত্রি, ফুলসজ্জা রাত্রি। এখন সুধান্না চিন্তা করলো, মানে ছেলেটার নাম হচ্ছে সুধান্না। সেই সুধান্না চিন্তা করলো যে আমি বিয়ের দিনকে হরিনাম করতে পারিনি, তারপরের দিনকে অনেক লোকজন হরিনাম হয়নি, তাহলে দুটো দিন আমি হরিনাম বন্ধ করেছি। তাহলে আজকে তৃতীয় দিন। এখন আজকে আর হরিনাম আমি বন্ধ করতে চাইনি, সারা রাত্রি ধরে আমি হরিনাম করব। কি 24 ঘন্টার মধ্যে মানুষ অন্তত 24 মিনিট হরিনাম করো। এখন 24 মিনিটও যদি সময় না থাকে তাহলে 24 সেকেন্ড করো। এখন 24 সেকেন্ডও যদি না তুমি করতে পারো তাহলে জানবে ওই দিনটা তোমার জীবনে হলো দুর্দিন। মানুষের একটা সুদিন আছে, মানুষের দুর্দিন আছে। দুর্দিন কোনটে? ওই দিন দুর্দিন যেদিন তুমি হরিনাম করতে পারলে না। কিন্তু কোন মানুষ সংসারের মধ্যে জীবন যাপন করছে, তবু যদি 24 সেকেন্ড হরিনাম করে তাহলে তার ওই দিন রাত্রি হলো সুদিন। তাহলে সুধান্নার দুটো দিন গেছে দুর্দিন,
আর আজকে ছেলেটা ভাবছে আজ হবে আমার সুদিন, সারা রাত্রি ধরে হরিনাম করব। কিন্তু স্ত্রী কি ভাবছে, এই যে বৌমা, বৌমা শোনো, এখন বৌমা কি করছে, শ্বশুরকে প্রণাম করছে। শ্বশুর বলে কেন এটা কি হলো, বলে আপনাকে প্রণাম করছি। বলে প্রণাম টনাম ছাড়ো, তুমি প্রণাম করছো মানে তোমার মধ্যে ভক্তি আছে। বলে এটা তো থাকার কথা। বলে আমার ভক্তি তোমাকে দেখাতে হবে না। তাহলে কি করব, ছেলে আজকে সারা রাত্রি হরিনাম করবে, তুমি হরিনাম বন্ধ করবে। হরিনাম করো। বলে না করিনি। বলে এটাই আমি চাই। সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়েছ? বলে কোনোদিন দিইনি। বলে আজকে করছো কেন? বলে লোক দেখানো। দুদিন পরে আপনাকেও করব না। বলে যদি না করো খুবই ভালো, লোক দেখি আর লাভ নেই, যেটা বলছি সেটা করো, ওর হরিনাম বন্ধ করো। বলে যাব, দিচ্ছি ব্যবস্থা করে। তাহলে সুদান্না কি করেছে, ফুলশয্যার রাত্রিতে কি করছে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, যে কৃষ্ণ কি। আচ্ছা এখন কটা বাজে? 11:30। না না, আমার ঘড়ি দেখার সময় এই কারণেই হলো যে আজকে আমার ফুলশয্যা, স্বামী কোথা আদর করে ডাকবে, কই গো শোনো, তা না এখনো হরিনাম চলছে, এ তো দরজা ভেঙে ফেলতে হবে। দরজার বাইরে বউ দাঁড়িয়ে আছে, হুঁশ নেই, হ্যাঁ দরজা ভেঙে এক লাথি মেরেছে, দরজা ছেড়ে গেছে, বন্ধ করো হরিনাম। সুদান্না বলে তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে এটা আমি ভুলেই গেছি। বলে সবে 2 দিন হয়েছে, যদি ভুলে যায় তাহলে 3 দিনের মাথায় তুমি তো ডিভোর্স ছাড়া আর কিছু দেবে, কি ব্যাপারটা কি, বন্ধ করো হরিনাম। বলে আমাকে সাধুগুরু বৈষ্ণব আশীর্বাদ করেছে হরিনাম করতে, বলে আমি তোমার স্ত্রী, তোমাকে বন্ধ করতে বলছি। বলে আমি বন্ধ করব কেন? বলে শোনো, আমি তোমাকে খেতে দেবো। বলে হ্যাঁ তুমি দেবে। তোমার মাথার যন্ত্রণা হলে কে মাথায় হাত বুলিয়ে দেবে? তুমি দেবে। তোমার শরীর খারাপ হলে কে ওষুধ কিনবে? তুমি কিনবে। আচ্ছা তোমার বিছানা কে পরিষ্কার করবে? তুমি করবে। তোমার মশারি কে খাটিয়ে দেবে? তুমি করবে। আচ্ছা আমি যদি তোমার সব করব, তাহলে তুমি আমাকে ডাকাই ভালো, ওকে ডেকে কি হবে? ওকে তুমি তাহলে কেন ডাকাডাকি করছো? আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো, আমি তোমার পদসেবা করব, আমি তোমাকে খেতে দেবো, পড়তে দেবো, সব দেবো, আর তুমি আমার নাম না করে কেলো ছোড়ার নাম। বলে তাহলে আমি কাকে ডাকবো? বলে আজ থেকে সুর করে ডাকবে, প্রভাবতী আমার কাছে এসো। আমি তোমার কাছে ছুটে যাব,
তুমি আমাকে না ডেকে ওকে ডাকা, ভালো করো। এখন যেই এ কথা বলেছে, সুদান্না মনে মনে ভাবে যে আমার ঘরে কোনো পত্নী ঢুকলো না পেদনি ঢুকলো বুঝতে পারে। পত্নী আছে আর পত্নী ঢুকলো না পেদনি ঢুকলো, তাই না? কারো ঘরে বৌমা ঢোকে, কারো ঘরে আবার বোমা ঢোকে, তাই না? এখন শাশুড়ি বরণ করতে যাচ্ছে, বৌমা আসছে, বৌমা বোমা হয়ে বসে আছে, ও তো ফাটবেই ফাটবে। সুদান্না ভাবছে এটা পত্নী না পেদনি। তো যাই হোক, এখন অগ্নি সাক্ষী করে বিয়ে তো হয়েছে, একে তো আর ছেড়ে দেওয়ার জিনিস নয় কি, তার তো একে তো একটু মানুষ করে নিতেই হবে। আচ্ছা প্রভাবতী, হরি নামটা বন্ধ করে তোমার নাম করব তুমি বলছো? বলে হ্যাঁ আমার নাম করবে। আচ্ছা আমার জন্য তুমি সব করতে পারবে, কিন্তু আমি যদি মরতে বসি তখন তুমি আমার জন্য কি করবে? বলে ডাক্তার ডাকবো, ডাক্তারও যদি বাঁচাতে না পারে, তন্ত্রমন্ত্র করবো, তাতেও যদি না হয়, তখন কি হবে? তুমি মরবে। বলে আমি মরলে তো তুমি বিধবা হবে। বলে তা আমি বিধবা হব, তাহলে তুমি দেখো সারা জীবন তুমি সদবা হয়ে থাকতে পারবে, আমার কোলে মাথা রেখে তুমি মরতে পারবে, তুমি যদি হরিনাম করো। হরিনাম করলে তোমার কোলে মাথা রেখে মরবো কেন? বলে শোনো, আমি তোমার গৃহ স্বামী, ও হলো জগৎ স্বামী। আমি যার নাম করছি সে হলো জগতের স্বামী। জগৎ স্বামী যদি সুখে থাকে তাহলে দেখবে তুমি আমাকে সুখী করতে না পারলেও ভগবান ঠিক সংসারে সুখ আনবে। আর ঘরে জগৎ স্বামী যদি দুঃখে থাকে তাহলে টাকা পয়সা থাকলেও জীবনে কোনোদিন সুখ হবে না, জীবনে কোনোদিন শান্তি হবে। সেই জন্য মায়েদের বলি, তোমার হাতের রান্না লক্ষ্য করুন, তোমার হাতের রান্না তোমার ছেলে খেয়েছে, তোমার মেয়ে খেয়েছে, তোমার শ্বশুর শাড়ি সবাই পেয়েছে, কিন্তু হাতের রান্না ভগবানকে দিয়েছ কি? অনেকে দেয়, অনেকে দেয় না, কিন্তু একটু দেবার চেষ্টা করুন। কারণ ভগবান তোমার ঘরে বসে আছে। সংসার সুখের হয় রমণীর গুণে। কারা সংসার সুখের করতে পারে? একমাত্র তারা পাবে যারা আগে ভগবানকে সুখী করতে পেরেছে। তোমার ঘরে ভগবান আছে, তাকে তুমি ভক্তি করে সেবা দাও, তাকে তুমি ডাকো মন প্রাণ দিয়ে, এই ডাকাটা কাজে লাগবে। ও ভগবান তোমার গৃহ স্বামীকে বারে বারে রক্ষা করে যাবে, সর্ব বিপদ হতে সে রক্ষা করে যাবে। আর তোমার জগৎ স্বামীকে তুমি অবহেলা করছো, ও গৃহ স্বামীকে সে তাকিয়ে দেখবে না। কিন্তু তাকে তুমি শ্রদ্ধা ভক্তি করে দেখো, তার একটা চোখ তোমার স্বামীর দিকে থাকবে। যত বিপদ আসুক আপদ আসুক, তোমার স্বামীকে সে রক্ষা করে সে তোমার কাছে পৌঁছে দেবেই দেবে। এটাই ভগবান। সেই জন্যে জগৎ স্বামীকে আগে ডাকো। আর তাছাড়া তুমি কি মালা পরে আছো? কেন? সোনার মালা। তুমি সোনার মালা পরে আছো। সোনা প্রভাবতী, সোনার মালা সবাই পরতে চায়, কানে সোনার মালা পরে, এই কানে দুল পরে, গলায় মালা পরে। আবার আজকাল দিনে অনেক মেয়েরা কানে এমন জিনিস পরে যেন একটা ঝাড়বাতি ঝুলছে, একটা ঝাড়বাতি দেখে ঝুলছে। সত্যি বলি হারি, ওদের কান কি করে সহ্য করে, কি করে সহ্য করে? ঝাড়বাতির মতো দুদিকে ঝুলে আছে, কানও সহ্য করছে, কাটছে না, কাটছে না। তাহলে মানুষ কানে শোনা পড়তে চায়, কিন্তু সেই কানে শুনতে চায় না। সেটাও শোনা, সেটা শুনতে চায় না। শোনা পরে কিন্তু হরি নাম শুনতে চায় না, কৃষ্ণ নাম শুনতে চায় না। যে মালাগুলো পরে আছো, মৃত্যুর পরে ওই মালা তোমার সঙ্গে যাবে না, ওই কানের দুল তোমার সঙ্গে যাবে না। দেখবে তুমি মারা গেছো, তুমি কিছুই জানবে না। সোনার মালা পরে মরো, কাঁদতে কাঁদতে বলবে মালাটা খুলে নে, কানের দুলটা খুলে নে।
কিন্তু একটা তুলসী কাঠের মালা পরে যদি কেউ দেহ ছাড়ে, ক্ষমতা নেই সেই মালাটাকে খুলে নেয়ার। আর তুলসী কাঠের মালা পরে কেউ যদি মৃত্যুকে বরণ করে, 100% গ্যারান্টি সে যতই অন্যায় করুক যম তার কাছে আসবে না। কেন? তুলসী কাঠের মালা দেখে সে এলো প্রণাম করে যাবে। আর ওই মালার যদি তুমি একদিন ভগবানের দর্শন, সেই জন্য বলে দিচ্ছি, এসব মালা খোলো, সেই মালা পরো। কোন মালা? পরো মালা যাবে জালা, বদনে বলো হরি বল। পরমালা যাবে জালা, বদলে বলো হরি বল। পরমালা যাবে জালা, বদনে বলো হরি বল। পরমালা যাবে জালা, বদলে বলো হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে যাব মোরা সেই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে যাব মোরা সেই বৃন্দাবনে। ও যাব মোরা সেই বৃন্দাবনে। যাব মোরা সেই বৃন্দাবনে। যাব মোরা। জ্ঞান দিচ্ছে, উপদেশ দিচ্ছে, শোনো। এই সিঁদুর তুমি আমাকে দিয়েছো? বলে হ্যাঁ আমি দিয়েছি তোমাকে। এই সিঁদুরকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, আমি যদি তোমাকে না পাই তাহলে আমিও প্রতিজ্ঞা করছি জীবনে কোনোদিন আমিও তোমাকে কৃষ্ণ পেতে দেব না। তুমি যে পথে চলেছ ওই পথের কাঁটা আমি নিজে হব। আমি কোনোদিন তোমাকে কৃষ্ণ পেতে দেব না। আমি যদি তোমাকে না পাই তাহলে তুমি হরিনাম করবে বটে, কিন্তু কোনোদিন তুমি ভগবানকে পাবে না। এই আমি মাতার সিঁদুরকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করলাম। যেই প্রতিজ্ঞা করেছে সুদান্না সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে গেছে, আর ঠাকুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, আচ্ছা আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, বিয়ের আগে আমি বলেছিলাম যে আমার স্ত্রী মালা গাঁথবে, আমার স্ত্রী চন্দন বাটবে, আমার স্ত্রী ফুল তুলে আনবে, কিন্তু তুমি কাকে আমার ঘরে পাঠিয়ে দিয়েছো যে প্রথম দিনকে আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করে? আমার তো এখন মন বলে এটা কোনো একটা রাক্ষসী আমার ঘরে এসেছে, এটা একটা কৃষ্ণ বিদ্বেষী একটা মেয়ে এসেছে যে আমার জীবন থেকে হরিনাম বন্ধ করে দিতে চায়। কিন্তু আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে জীবনে সব ছাড়বো, তবু আমি হরিনাম কোনোদিন ছাড়বো। তাহলে দয়াময় তুমি আমার জীবনে সংসারটা এইভাবে সাজিয়ে দিলে কেন? আমি তো সংসারী হতে চাইনি, তুমি আমাকে সংসারের বোঝা চাপিয়েছ। তুমি আমাকে তোমার ইচ্ছায় দিন রাত্রি হয়ে জোয়ার ভাটা খেলে, তাহলে তোমারই ইচ্ছা তুমি আমাকে এই সংসারের বোঝা চাপিয়েছ। তাহলে এই সংসারে আমি তোমাকে কি করে পাবো? বলো দয়াময়, বলো। দু নৌকায় পা দিয়ে কোনোদিন মানুষ চলতে পারে না। একদিকে তুমি, একদিকে আমার স্ত্রীর সংসার। তাহলে আমি কোন দিকে যাব? আমি তোমার ঘরে আসবো না আমার স্ত্রীর কথা শুনে চলবো? আমার কোনটা করা উচিত? তুমি আমাকে এই প্রশ্নের উত্তর দাও। আমি কোন দিকে যাই? আমি এখন কি করি? আমার আর ভালো লাগে রে। শান্তিতে আমার হরিনাম হবে না। একটু তোমার নাম আমি শান্তিতে করতে পারবো না। তো যাই হোক,
তুমি আমাকে দুঃখের সাগরে ভাসাচ্ছ, তাই না আমি ভাসবো। ভগবান দূর থেকে একটা কথা বলে দিল, সেটা কি? যে করে আমার আশ, তারপরেরটা কি? তার করি আমি সর্বনাশ। পরেরটা শুনবেন না বলবো না? না এক জায়গায় হলো, পাশে এক ঠাকুমার নাতিকে নিয়ে বসেছিল। শুধু আমি বলেছি যে করে আমার আশ তার করি সর্বনাশ, এইটে শুনেই ঠাকুমা বলে ওরে টেপি চট গুটো, উঠে যাচ্ছে। আমি বলি ঠাকুমা তুমি মাদুরি গুছোচ্ছ কেন? বলে চুপ কর। আমি বলি বসো, চুপ কর। কেন চুপ করবো কেন? দিন রাত্রি আমি ঠাকুর ঘরে যাব, ধূপ দেবো, প্রদীপ জ্বালবো, দিন রাত্রি ঠাকুরের সেবায় থাকবো, আর সে আমার সর্বনাশ করবে। আমি বলি পরেরটা শোনো। বলে ওদের শোনা, টেপি ওঠ না। তবু আপনারা বললেন কি? তাহলে পরেরটা কি? যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাস। যারা স্কুলে পড়ে পরীক্ষা তাদের হয়, যারা স্কুলে পড়ে না পরীক্ষা কোনোদিন তাদের হয় না। আপনারা স্কুলে ভর্তি হয়েছেন, পরীক্ষা তো আপনাদের ঘরেই দিতে হবে। এটা চৈতন্য দেবের স্কুল। এই স্কুলে যখন ভর্তি হয়েছেন, পরীক্ষা আপনাদের চলছে, পরীক্ষা আপনারা দিচ্ছেন। যে যত ভগবানকে ভালোবেসেছে দেখবেন সে তত ভিখারি হয়েছে, ততই ভিখারি। কীর্তন করে যদি বাড়ি গাড়ি অনেক হয়ে যায়, তাহলে জানবেন ওটা কীর্তনের ফল নয়, ও সাইড এফেক্ট। মানে